রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা ভাগবতের দশম স্কন্ধ অষ্টম অধ্যায় যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন, আমার গোবিন্দের দামবন্ধন লীলা, বাল্যলীলা, অতি সুমধুর লীলা। হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম সংকীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে একমাত্র ভক্তি ব্যতীত আর কোনো পথ নেই। হৃদয় সিংহাসনে রাধারানীর যুগল বিগ্রহ স্থাপন করে নাম করে রাধারানী সমস্ত আপনার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যচ্চ বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রী নন্দনন্দন। সীতামাদি জয় 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 দেনু বৎসগণ, জয় বিষবানু জয় কীর্তিদা সুন্দরী। জয় পূর্ণমাসী জয় আবির নগরী, জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় 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 রাম ঘাট জয় 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 রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শ্রীরাসমণ্ডল জয় জয় রাধশ্যাম। জয় জয় রাসলীলা সর্বমনোরমা, জয় জয় রস রস সর্বরস সার। পরকিয়া বাবে যাহা বজিতে প্রচার, শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করি আচরণ। দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওলন দিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া। হেরিয়া বকত দন আনন্দে বিভোর, জননী পায়া গৌরা চাঁদে করি কোর। মরণ সরিলে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়াপুরে বাসু ঘোষ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় মদন মোহন জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষবানুসুতাং দেবী পরমামি হরিপ্রিয়। জয় রাধে শ্যাম রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ অষ্টম লীলা, যশোদা কর্তৃক আমার গোবিন্দের বন্ধন লীলা। এত আনন্দের লীলা, সেই লীলা। সত্য তেতা দাপর, আমার দাপরে আমার বিষ্ণু রইল, অবতার রইল, পূর্ণ অবতার রূপে আসিয়া লীলা করেছেন, পূর্ণভাবে আমার গোবিন্দ লীলা করেছেন। তাই গোবিন্দের দামবন্ধ লীলা যাকে বলে।
সুখদেব বলে, শুনো তুমি মহারাজ, তোমারে বলিতে চাই অন্য কথা আজ। সুখদেব পরীক্ষিতকে বলছেন, হে মহারাজ পরীক্ষিত, তোমাকে আজ অন্য কথা বলতে চাই। এক্ষণে অপূর্ব লীলা করো শ্রবণ, পুনঃ পুত্র ভাবে কিবা করে নারায়ণ। পুনবার পুত্র ভাবে আমার গোবিন্দ কিবা লীলা করছেন। পুণ্যবতী যশোমতী পুত্রের অতমন, আপনি সেবেনে পুত্রে করিয়া যতন। পুত্রমতী বসুধা, সেই পুত্রমতী সেই মা যশোদা অনাদিরাদি বিষ্ণুকে পুত্ররূপে কিভাবে যতন করে লালন পালন করছেন, কিভাবে শাসন করতেছেন, এই নিয়ে আলোচনা আজকের বিষয়। রাজারও সংসারে একে দাসদাসী কৃত কত, সকলেই গৃহ কার্য সতত নিরত। একটা রাজা সংসারে অনেক দাস দাসী থাকে, সবাই সব সময় কাজে কাজে ব্যস্ত থাকে, কাজকর্মে। একমাত্র রানী সেবে শ্রীকৃষ্ণ নন্দন, পুত্র সেবা ভিন্ন তার নাই অন্য মন। একমাত্র আমার রানী হইলেন মা যশোদা, নন্দলালার স্ত্রী, নন্দরাজের স্ত্রী। উনি একমাত্র পুত্র সেবা ছাড়া উনি আর কিছু করতেন না, একমাত্র গোবিন্দকে নিয়ে উনার সবসময় ব্যস্ত থাকতেন। একদিন যশোমতী দধিভাণ্ড নিয়ে সম্মুখে চুল্লিতে দেন দুগ্ধ চাপাইয়ে। একদিন মা কি করলেন, দধিভাণ্ড নিয়ে সম্মুখে চুলার মধ্যে দুধ চাপাইয়া দিছেন গরম হওয়ার জন্য। দধিভাণ্ডে রজ্জুষ দণ্ড লাগাইয়া মন্থন করেন দধি শ্রীকৃষ্ণ লাগিয়া। দধিকে মন্থন করে কিভাবে মাখন তৈরি করা হয় আজকালকের লোকেরা অবশ্য জানে না, দেখে নাই। এইরকম একটা মন্থনের কাঠি থাকে, আর ওইখানে অপর সাইডে একটা বাঁশ কিছু বা খুঁটি দিয়ে বাঁধা হয়, আর নিচে দধি রাখা হয়, আর এইদিকে টানা হয়। টানতে 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 মন্থন করতে 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 মাখন তৈরি হয়, যেটা আমার গোবিন্দের প্রিয় হইল মাখন সেবা। মন্থন করেন দধি শ্রীকৃষ্ণ লাগিয়া। আমার মা যশোদা একদিন কি করলেন, আমার কৃষ্ণের লাগিয়া দধি মন্থন করছিলেন। কৃষ্ণ গুণ গান যুগ গোপী মনেতে মঞ্জন, ক্রমে গান হলো তারও স্থির প্রাণ মন। মা কৃষ্ণ গুণগান করতেছেন, আর এদিকে মন্থন করতেছেন, দধি মন্থনের কুড়া টানতেছেন। কৃষ্ণ বুক সেবাভাবে মন্থন করিতে, কৃষ্ণ গুণ গানে ক্রমে ভাবিতে ভাবিতে, কৃষ্ণ গুণ গানে ভাবতে ভাবতে আমার মা অপূর্ব সমাধি তার হইল উদয়। তখন মার অপূর্ব সমাধি হয়ে গেল উদয়। প্রেমেতে আকুল তার জ্ঞান নাই হয়। প্রেমে, গোবিন্দের বাৎসল্য প্রেমে এমন ভাবে আকুল, মায়ের জ্ঞান নাই, শেষ হয়ে গেছে। এত হেরি তবে সেই অন্তর্যামী হরি, শিশুরূপে দেখা দিছে দান করা জানত রাখি। তখন আমার গোবিন্দ অন্তর্যামী হরি কি করলেন, শিশুরূপে মায়ের কাছে গেলেন দেখা দিতে। দেবেন্দ্র মুনিন্দ যার না পায় দর্শন, প্রেমেতে সহজে গোপী পাইল সে দন। দেবেন্দ্র, ইন্দ্র, দেবতারা কেউ স্তব করতে করতে অনাদিরাদি বিষ্ণুর দর্শন পায় না, কিন্তু প্রেমে একজন ভক্ত কিন্তু গোবিন্দকে পাইতে পারে, যদি মন দিয়ে অনাদিরাদি গোবিন্দকে প্রেম ভালোবাসা করতে পারে। সেই মা যশোদা সেই বাৎসল্য প্রেমে আমার গোবিন্দকে পেয়েছিলেন। গোপীর নিকটে গিয়া দেখে নারায়ণ, একেবারে প্রেমে গোপী আছে নিমগন। আমার গোবিন্দ গিয়ে দেখলেন মা যশোদা পুত্র প্রেমে নিমগন আছেন, কোনো ভাব নেই ওনার মনের মধ্যে। হস্তেতে মন্থন করে মুখে হরিগান, হৃদয়ে প্রেমের পূজা মুদিত নয়ান। চোখ মুদন করে মুর্দিত করিয়ে টানতেছেন, আর প্রেমে কৃষ্ণ 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 ডাকতেছেন। রজ্জু আকর্ষণ হেতু ক্লান্ত তনু তার, কুণ্ডল দুলিছে তার কর্ণের মাজা। রজ্জু যখন টানতেছেন মা, চোখ বন্ধ, তখন মায়ের যে কানের কুণ্ডল ছিল, কুণ্ডল দুলতেছে, কুণ্ডলেও নাম করতেছে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে শ্যাম, প্রভুর কি লীলা। বদন গর্মাক্তয় অতি শান্ত বরে, করবীর পুষ্পমালা কষে কষে পড়ে। মা কি করলেন, বদন পুরা গাম ছুটে গেছে মায়ের, মায়ের জ্ঞান নেই।
মায়ের বৃন্দাবনে বা বৃন্দাবনবাসী প্রত্যেক মায়েরা চুলের কুপাতে কবরী বাঁধে, কবরী মানে ফুল, ফুল বাঁধে। সেই মায়ের কবরী কষি কষি পড়তেছে, মায়ের জ্ঞান নেই। ইয়া দেখি বক্তাদিন সেই কৃষ্ণদন, কইলেন জননীরে শিকর শিকর গ্রহণ। ইয়া দেখি আমার গোবিন্দ বাৎসল্য রূপে মাকে বললেন, মা মা কি করো মা? বুলাবারে তারে হরি মায়া প্রকাশিয়া, কইলেন দেমা স্তন দুহাত তুলিয়া। মাকে বুলাবারের জন্য মায়া প্রকাশ করলেন, মায়া দেবীকে বললেন, মা স্তন্দ ক্ষুধা লেগে গেছে। মা মা ডাকলেন। যার শক্তি এ ব্রহ্মাণ্ডে আপনি জননী, ভক্তের কইল মাতা সেজন আপনি। যার শক্তি এই ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র জননী ছিলেন মা যশোদা, ভক্তের কইল মাতা সেজন আপনি। ভক্তকে মা বলিয়া ডাকল একমাত্র অনাদি আদি গোবিন্দ, উনি ভক্তের হাতে ধরা দিয়েছেন। প্রেমেতে আকুল গোপী হয়ে সচেতন, দেখিল ধরিছে কৃষ্ণ কাইবারে স্তন। প্রেমেতে আকুল মা হঠাৎ করে সচেতন করে দেখলেন আমার গোবিন্দ জড়িয়ে ধরছেন মাকে। মা মা ক্ষুধা পেয়েছে আমার। সে পুত্রের ভাবে তার মগ্ধ প্রাণ মন, সম্মুখে হেরিয়া করে বক্ষেতে ধারণ। তখন সঙ্গে সঙ্গে গোপালকে পেয়ে আমার মা যশোদা বক্ষেতে ধারণ করেছেন। বুকে ধরি মায়াবরে বাবিয়া নন্দন, অকাতরে চাঁদমুখে করেন চুম্বন। বুকে ধরি আর মা অকাতরে চুম্বন করতেছেন মায়াবরে। এই রূপে কুলে করি জুড়ায় হৃদয়, হেন কালে অগ্নিতাপে দগ্ধ উত্তলয়। এই রূপে মা তো এদিকে অগ্নির তাপে যে দুগ্ধ দিয়ে আসছিলেন গরম করার জন্য, দুগ্ধ উতল হয়ে পড়তেছে। কৃষ্ণভোগ দুগ্ধ নষ্ট দেখিয়া তখন কর্মাশক্তি হেতু হরি করে বিস্মরণ। কর্মাশক্তি আমার গোবিন্দ মাকে স্মরণ করিলে, মাগো তুমি যে দুধ বসিয়ে আসছো সেই দুধ তো উতল হচ্ছে। রাখিয়া ভূমিতে গুপি আপন নন্দন, দাইল তোরায় দুগ্ধ করিতে রক্ষণ। তোরায় দুধকে রক্ষণ করতে আসলো। শিশুরূপে নারায়ণ হেরি কর্মাশক্তি, ইচ্ছিলেন যায় হয় সুনিষ্কাম ভক্তি। ইচ্ছিলেন মায়ের সুনিষ্কাম ভক্তি ইচ্ছা করলেন। মায়া ক্ষুদ্র করিহে ইচ্ছিলেন হরি, বাঙ্গিলেন দধি বাণ্ড হস্তে লুষ্ট করি। তাই আমার গোবিন্দ দধি বাণ্ড এদিকে ব্যঙ্গে দিলেন। রাধে গো রাধে দোকান কুলো দেখি, পর্ষা সাজাও দেখি, যেই ঘাটে রাধিকা হবে পার, কানাই সেই ঘাটের মাঝি। রাধে গো রাধে দোকান কুলো দেখি, যেই ঘাটে রাধিকা হবে পার, আমার কানাই সেই ঘাটের মাঝি। নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভুবনে, খেওয়ার বিকি দিয়ে যাও নইলে তোমায় ছাড়ব না, বঙ্গ করে দেব বেচা কিনি। রাধে গো রাধে দোকান কুলো দেখি, পর্ষা সাজাও দেখি, যেই ঘাটে রাধিকা হবে পার, কানাই সেই ঘাটের মাঝি। এই যে আমাদের সংসারের যে নদী, এই নদী ঘাটে যে আমরা পার হব, সমস্ত এখানে সমস্ত গোপীদেরকে বলা আছে, ভক্তদেরকে বলা হচ্ছে, রাধারানী স্বয়ং গোবিন্দকে বলা হয়েছে। যেই ঘাটে রাধিকা হবে পার, কানাই সেই ঘাটের মাঝি। নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভুবনে, খেওয়ার বিকি দিয়ে যাও নইলে তোমায় ছাড়ব না, সাঙ্গ করে দেব বেচা কিনি। রাধে গো রাধে লুটবো তোমার দধির বাণ্ড, বাংবো দধির হাড়ি, খেওয়ার বিকি দিয়ে যাও নইলে তোমায় ছাড়ব না, সাঙ্গ করে দেব বেচা কিনি। আমাদের সংসারের মধ্যে অবিরত কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, সংসারের মধ্যে বেচাকিনি চলছে, এই দেহের মধ্যে বেচাকিনি চলছে। এই দেহকে এই জন্য বলি হৃদয় সিংহাসনে রাধারানীকে স্থাপন করে রাধা নাম করুন, রাধে শ্যাম রাধে রাধে। বাঙ্গিলেন দধি বাণ্ড হস্তে লুষ্ট করি, আমার গোবিন্দ দধির বাণ্ড ব্যঙ্গে দিলেন হস্তে লুষ্ট করি।
বাণ্ড বাঙ্গি অন্তর্নিত হইয়া তখন চলিলেন নবনীত করিতে বক্ষণ। নবনীত যেখানে মা ননী রেখে আসছেন, সেই ননী বক্ষণ করার জন্য আমার গোবিন্দ চললেন। দেবতারও পূজা হেতু যশোদা যুবতী রেখেছিল নবনীত হয়ে শুদ্ধমতী। এই সে নবনীত ননী রেখেছিলেন শুদ্ধভাবে দেবতার পূজার জন্য, কিন্তু এই ননীও আমার গোবিন্দ চারের ন্যায় গিয়ে বক্ষণ করে ফেলছেন। উদুকুলে চাপি কৃষ্ণ গোপনেতে অতি পাইলে নবনীত আছিল যে মতি। যেখানে লুকাইয়ে রাখছিলেন সেইখানে আমার গোবিন্দ পেয়ে নবনীত সেবা করতে লাগলেন। কিছু নিজে খান আর বানরে খাওয়ান, কেউ পাছে দেখে বলি ইতস্ততা চান। কিছু নিজে সেবা করছেন, আর সেই যে ত্রেতাযুগের ভক্ত বানর বৃন্দাবনে আজও সেই ত্রেতাযুগের ভক্ত হাজারো হাজারো আসে, সেই ভক্ত নিজেও খাচ্ছেন আর বানরকেও খাওয়াচ্ছেন। সেইখানে ভক্ত ভগবানের মিলন হচ্ছে। সর্বকার্য সবাকারে সেই ভগবান, কখনো একেবারে বুঝে না যান। কেউ বুঝেন না সর্বকার্য, একটা কাজই আমার গোবিন্দের ইচ্ছা ছাড়া হয় না। সেই হেতু শিশু বসে বিতবা বদরি, চঞ্চল ভাবেতে ননি কান চুরি করি বিতু ভাবে চঞ্চল ভাবে খাচ্ছেন। হেতা যশোমতি দুগ্ধ করিয়া রক্ষণ, আসিয়া দেখিল দধি বাণ্ডের বঞ্জন। আসিয়া মা দেখল যে দধির বাণ্ড ভেঙ্গে গিয়েছে। এ কর্ম সমাপন আরো কর্ম নাশ, কর্ম কয় ভাবে তো না করি বিশ্বাস। মায়াতে বিভক্ত গোপী নাই চাই মোচন, একেবারে কৃষ্ণ পরা হইল তখন। তখন মায়াতে আমার কৃষ্ণ কোথায় চলে গেল? মা দধির বাণ্ড যে ভেঙ্গে গেছে, মার চিন্তা নেই। কোথা কৃষ্ণ দেখি কৃষ্ণ এইভাবে মনে, খুঁজিলেন লাগিল কৃষ্ণ আপন ভবনে। মা খুঁজতে খুঁজতে লাগলেন। অতি ভক্তি হেতি তথা ভগবান হরি, লুকাতে নারিল গিয়ে ননি চুরি করি আমার গোবিন্দ গিয়ে লুকিয়েছেন। চুর রূপে হেরি হরি যশোদার মন, আকুল হইল তারে করিতে দারহন। আকুল হইল এই চুরকে ধরতে হবে, কোথায় চলে গেছে আমার চুর? যুগে যজ্ঞ তপস্যারও সেই নারায়ণ, কেউ নাহি সহজেতে করিল দারণ। তপস্যাতে যে ধারণ করতে পারে না, সেই ভক্তর কাছে আসিয়া ধরা দিয়েছেন আমার হরি। সুমধ্যমা যশোমতি বলিয়া মায়ায়, সেই নারায়ণে আজি দরিবারে যায়। মায়ায় বলিয়া অনাদিরাদি গোবিন্দকে ধরার জন্য গেছেন। আলু তালু বেশভূষা হল যশোদার, শ্রীকৃষ্ণকে ধরিবারে শক্তি নাই আর। প্রভুকে কি ধরা যায়? শক্তি নাই আর। আলু তালু কেস হয়ে গেছে মার দৌড়তে, কিন্তু আমার প্রভুকে ধরতে পারছেন না। যতবার আয় আয় বলেন বচন, তত দূরবর্তী হেরি আপন নন্দন। আয় বাবা আয়, কানা আয় বলে ডাকেন, কানা আরো দূরে চলিয়া যান। ক্রমে গুপি বান্ত হয়ে বাবে মনে মনে, বালক হইয়া দূরে করে পলায়ন। মনে ভাবে আমার ছেলে এত দূর চলতে পারে। ক্রমেতে বেকুল হয়ে দরিতে নন্দনে, আকুল হইল চিত্ত কৃষ্ণ দর্শনে। মায়ের আকুল হয়ে গেল, আমার ছেলেটা যেত দৌড়ায়, কুলে আসছে না কেন? দূরবর্তী হয়ে কৃষ্ণ পাইব কেমনে, ইয়া ভাবে যশোবতী ভাবিলেন মনে। হেন ভাবে মন তার হইল উতিত, খুলিল কবলী বস্ত্র মনে ফুপল্লিত। কবলী খুলিয়ে পড়ে গেছে মাতার কবরী মায়ের। বাহ্য ভাব নাস্তার হইল যখন, কৃষ্ণ কৃষ্ণ বলি হলো কৃষ্ণময় মন। যখন বাহ্য জ্ঞান হইল তখন কৃষ্ণ 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 বলি মা যশোদা ডাকতে লাগলেন। আরো একটা কাহিনী বলি। যখন আমার গোবিন্দ বৃন্দাবন ছেলে দ্বারকাতে চলে গিয়েছিলেন, তখন বৃন্দাবনে মা যশোদা আর নন্দলালা রয়ে গেছিলেন একলা। মা যশোদা দিনান্তে আহারও করতেন না, সবসময় কৃষ্ণের জন্য ননি রেখে দিতেন। এইভাবে 90 বৎসর গত হয়ে গেল। মা যশোদা একদিন খবর পাইলেন কুরুক্ষেত্র যুদ্ধেতে দ্বারকা থেকে কৃষ্ণ আসতেছে। মা যশোদার বৃন্দাবনে বাসে সবাই চললেন আমার লালাকে দেখার জন্য, শেষবারের জন্য। লালাকে যেন কতদিন ধরে দেখেন নাই।
যশোদা মা জর্জর করে বলতেছেন, নন্দরাজকে চলো, কুরুক্ষেত্র বেশি বেশি দূর নয়, বৃন্দাবন থেকে প্রায় 100 কিলোমিটার হবে। আমি আমার লালাকে দেখি গিয়ে। মা সবাই বৃন্দাবন থেকে গিয়ে একে একে দর্শন করছে। মা যশোদা গিয়ে বলছেন দ্বাররক্ষীকে, কি লালা আসছে এখানে, কানাই আসছে। তো ওরা তো আর বুঝে না, দ্বারকার লোক, ওরা বলে কোন কানাই বলছেন, কোন লালা, এখানে তো স্বয়ং রাধা কৃষ্ণ আসছেন। বলছে এই আমার কৃষ্ণ, আমার প্রাণসখা গোবিন্দ, তুমি গিয়ে বলো বৃন্দাবন থেকে তোমার ওনার মা যশোদা আর নন্দলালা আসছে তোমাকে দেখার, প্রভুকে দেখার জন্য। মায়ের এত আনন্দ, এত লালা, এত কষ্ট, জর্জর করে মায়ের অশ্রু পড়তেছে গোবিন্দকে দেখার জন্য। এদিকে যখন গিয়ে দ্বাররক্ষীকে বলছে, প্রভু, হে মহারাজ, আপনার মা নন্দরানী, মা নন্দরানী, যশোদা মাইয়া আর নন্দরাজা দুইজন আসছেন আপনাকে দেখার জন্য। সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করছেন, যেখানেও ছিলেন এক দৌড়ে চলে আসছেন। আসিয়া দেখেন মা যশোদা বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, নন্দলালও বৃদ্ধ হয়ে গেছে। মা যশোদা আবার আগের মতো জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, লালা তুই আমাদেরকে ছেড়ে চলে গেলে কেন? গোবিন্দের ভক্তের প্রতি যে আমার প্রভুর এত ভালোবাসা, এত ভক্তকে আমার প্রভু যে এত ভালোবাসেন, তা বলার মতো না। কৃষ্ণ কৃষ্ণ বলি হন কৃষ্ণময় মন, সেই কালে হাসি হাসি প্রভু নারায়ণ আপনি দিলেন দোরা লাগিয়া। তখন যখন দেখলেন মা কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে যাচ্ছেন, তখন আমার প্রভু আসিয়া দোরা দিলেন। ধৃত হয়ে যশোদারে তত্ত্ব বুঝাইতে, কপট কন্দনে শিশু লাগিল কাঁদিতে। কপট ভাবে আমার গোবিন্দ কাঁদতে লাগলেন মা যশোদাকে দোয়ায়। কন্দনে যশোদা মনে মায়া উপজিল, যশোদারও ধৃত যষ্টি আপনি করিল। মায়ের হাতে যে যষ্টি লাঠি ছিল কুলিয়া পড়ে গেছে। আবার ছেলে মা যশোদা আমার গোবিন্দকে জড়াইয়া ধরলেন। মায়া হেতু যশোমতি কহেন বচন। মা যশোদা তখন বললেন, অতি দুষ্ট হইয়াছি কুকার্যের মন, বাঁধিয়া তোমারে আমি গৃহেতে রাখিব, মম গৃহে তেজি কোথা যাইতে না দিব। আজ থেকে আর তোমাকে কোথাও যাইতে দিব না, তোমাকে হাত পা বেঁধে আমার গৃহে বন্ধন করে রাখব। তখনও খাওয়াবো আমি, খাওয়াইব তখন, যখনও খাওয়াইব আমি, খাইবে তখন। যখন আমি খাওয়াবো তখন তুমি খাবে, তুমি পরার গলে চুরি করে খাওয়ানো নি। যখন শুয়াবো আমি, করিবে শয়ন, গোরের বাইর থেকে বার হতে পারবে না। আমার অধীন তোমা করিব এখন, দেখি বশীভূত এতে না হয় কেমন। দেখি এবার কে আমাকে আসিয়া বলে, হে নন্দনানী, তোমার ছেলে আমার দধির ভাণ্ড ভেঙ্গেছে, তোমার ছেলে আমার ননি চুরি করছে। আর কেউ বলতে পারবে না। কিন্তু যে সে যে আদি গোবিন্দ প্রতিটা ভক্তের হৃদয়ে বাস করে, সে যে ভক্তের সঙ্গে খেলা করতে ভালোবাসে, তা তো আর ব্রজবাসীরা জানতো না, কারণ মায়া দিয়ে ডাকিয়ে রাখা হয়েছে। এই কথা বলিতারে যশোদা তখন পুত্রের বাঁধিল রজ্জু করে আনয়ন। রজ্জু নিয়ে আসলেন পুত্রকে বাঁধার জন্য, দড়ি মানে রশি নিয়ে আসলেন। রজ্জুতে বাঁধিতে তারে যত চেষ্টা পায়, কিছুতে রজ্জু নাই বাঁধিবারে কুলায়। যত রশি আনছেন কিছুতেই আমার গোবিন্দকে বাঁধা যাচ্ছে না। একে একে সবরজ্জু করিয়া যোজন, উৎকুল সহজায় করিতে বন্ধন। বন্ধন আর করা যেন সব যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এ বিশ্ব উদরে যার কোন শক্তি চয়, কবু না বাঁধিলে যারে স্বতন্ত্র হয়। এই বিশ্ব যার, তাকে কি বাঁধা যায়? কিন্তু একমাত্র ভক্তির মাধ্যমে ভক্তরা কিন্তু গোবিন্দকে বাঁধতে পারে। সেই ভক্ত হৃদয়ে গোবিন্দকে স্থান দিতে হবে। এক স্থানে সেই দনে রাখিবারে তারে প্রয়াস করিয়া গোপী রজবদ্ধ করে। মায়াতে আবদ্ধ নাই হন নারায়ণ, নারিল বান্ধিতে গোপী তারে সে কারণ। মায়াতে আবদ্ধ, এই জন্য পারে নাই বাঁধতে। যত চেষ্টা করে গোপী রজ্জু বাড়াইয়া,
তবু না বাঁধিতে পারে কোনো রজ্জু দিয়া প্রভুকে বাঁধা যাচ্ছে না। অবশেষে ব্রজ ছিল যত গোপীগণ সকলে রজ্জু যত করে আনয়ন। সমস্ত বৃন্দাবনের যত গোপী ছিল সবাই রজ্জু নিয়ে আসে প্রভুকে বাঁধার জন্য। সকলে আপন রজ্জু করিল যোজন, তথাপি নারিল কৃষ্ণে করিতে বন্ধন। সবাই চেষ্টা করলো, কেউ আর প্রভুকে বাঁধতে পারে না, একমাত্র ভক্ত মাই পারবে। যত রজ্জু দেয় গোপী তত অঙ্গুলি কমে, রজ্জুর অঙ্গুলি কমিয়া যায়। বাঁধিতে বাঁধিতে গোপী ক্লান্ত হয়ে ক্রমে ক্রমে ক্লান্ত হয়ে যাচ্ছে সমস্ত গোপীরা। অদ্ভুত ব্যাপার হেরি ব্রজবাসীগণ, বিস্ময়ে বিমুখল তাহাদের মন। একই কাণ্ড, বিস্ময় হয়ে গেল সবাই। বাঁধিতে পুত্রের গোপী, সমস্ত গোপীরা সেই মা যশোদা প্রভুকে বাঁধার জন্য আকুল, কিন্তু কোনো রজ্জে কাজ হচ্ছে না। যত রজ্জু আনে রজ্জু কমিয়া যায়, প্রভুকে কি বাঁধা যায়? যে বিশ্ব সৃষ্টির কর্তা তাকে কি বাঁধানো যায়? হ্যাঁ, একমাত্র প্রেমের নয়নের অশ্রু আর ভালোবাসা দিয়ে প্রভুকে বাঁধানো যায়, এছাড়া আমার প্রভুকে বাঁধানো যায় না। বাঁধিতে পুত্রের গোপী, গায়ে জোরে গাম, সমস্ত গোপীদের ঘাম বাইতেছে, কিন্তু আমার গোবিন্দকে বাঁধানো যাচ্ছে না। কবরী হইতে পুষ্প করে অবিরাম, চুলে কবরী থেকে পুষ্প কষিয়া কষিয়া পড়ছে। জননীর এই কষ্ট করিয়া দর্শন, আপনি হইল বদ্ধ কৃষ্ণ নারায়ণ। যখন দেখলেন মায়ের কষ্ট আর সহ্য হয়েছে না, তখন প্রভু নিজে আসি মার কাছে ধরা দিলেন, বন্দন হইলেন। একদৃষ্টে হেরে গোপী শ্রীকৃষ্ণ বদন, বিস্মিত হইয়া প্রেমে হয় নিমগন। একদৃষ্টে প্রেমে, সেই প্রেমে আমার গোবিন্দ আসিয়া ধরা দিচ্ছেন মায়ের কাছে। তন্ময় ভাবেতে হরি হইলেন বশ, এবার তন্ময় ভাবে আমার হরি বশ হইলেন। হরি যারে বশীভূত এমন সে রস, যাকে হরি বশীভূত। কৃষ্ণ যারে রাখতে পারে, রাখে কৃষ্ণ, মারে কে, মারে কৃষ্ণ রাখে। প্রভু যাকে দয়া করবেন তার দরজা খুলে যাবে। তাই প্রভুর কাছে সবসময় চাইতে হয়, প্রভু তুমি ভালো থাকো, এটাই আমরা চাই। দেখবেন প্রভু তোমার দিকে অটোমেটিক তাকাইবেন। প্রভুর কাছে চাইলে পাওয়া যায় না, প্রভু ভক্তের ভক্তি দেখিয়া ভালোবাসা দান করেন। তন্ময় ভাবেতে হরি হইলেন বশ, হরি যারে বশীভূত এমন সে রস। শ্রদ্ধা ভক্তি হেরে হরি বক্তাধীন হন। শ্রদ্ধা ভক্তি ভাবে যদি ডাকো, তখন আমার প্রভু ভক্তের অধীন হন, ভক্তের অধীন ভগবান। অবশেষে গোপী তারে করিল বন্দন, রজ্জুতে বাঁধিয়া গোপী ভাবে মনে মন। রজ্জুতে বাঁধিয়া ভাবলেন, কুতা না যাইবে পুত্র পাব অনুক্ষণ। এবার আমার ছেলে কুতা যাইতে পারবে না, কেউ আসিয়া বলবে না, নন্দরানী যশোদা তোমার ছেলে আমাদের ননি সব খেয়ে ফেলছে, এইবার আর সেই কথা শুনতে হবে না। কিন্তু পারে, উনি তো ভক্তের অধীন ভগবান, প্রতিটা ভক্তের করে খেতে যান ননি। কুতা না যাইবে পুত্র পাব অনুক্ষণ, এত ভাবি মায়া বসে গোপী গৃহে যায়। ভক্তিতে আবদ্ধ হরি রইল তো তাই মায়া বসে মা যশোদা গৃহে চললেন, প্রভু আবদ্ধ রইলেন। সুবোধ রচিল গীত ভক্তি তত্ত্ব সার, রজ্জুতে আবদ্ধ কৃষ্ণ যশোদা আগার। একটা ভক্ত তার ভক্তি দিয়ে প্রভুকে রাখতে পারে। আগামীকাল আমরা নিয়ে আসবো যমলা অর্জুন বধ, নবম অধ্যায়, দশম স্কন্ধ। সমস্ত ভক্তরা কৃপা করবেন, সমস্ত ভক্তের চরণ দুলে আমার মস্তকে দিবেন। শেষের দিনে যেন রাধে রাধা নাম করে বৃন্দাবনে রাধাকৃষ্ণের যুগল চরণে যাতে সব জ্ঞানে আমি রাখতে পারি, এই নরদেহ, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন আমার মদন মোহন আমার মদন মোহন জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে